গত ১৫ বছর বা তার বেশি সময় ধরে বাংলাদেশটাই একটা নির্যাতনের মোয়া আখড়া ছিল। তো সেখানে শুধুমাত্র ছাত্র শিবির নির্যাতন হয়েছে তা না, অন্যান্য দলেরও নির্যাতন, অর্থাৎ যারা এক কথা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, ফ্রিডম অফ স্পিচের জায়গা থেকে যারা ন্যূনতম সমালোচনা করেছে। আপনারা জানেন যে একটা মানে কেউ যদি ফেসবুকেও সরকারের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে, জাস্ট হয়তো সরাসরি বলে নাই, একটু কৌশল করে বলেছে, তাকেও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে তো শিবিরে জায়গা করেছে। তা আমি পার্সোনালি যদি বলেন, আমি গ্রেপ্তার হয়েছিলাম, দুবার গ্রেপ্তার হয়েছিলাম। তো এর মধ্যে একবার হচ্ছে টানা প্রায় 6 মাসের মতো আমাকে জেলখানায় থাকতে হয়েছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল আর কাশিমপুরে দুইটা মিলে ছিলাম। তো ওই সময়টাতে স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, আমি স্পেসিফিক নিজের বিষয়টা বলতে চাচ্ছি না নিজের জায়গা থেকে। তো একেবারে থানা হাজত থেকে শুরু করে সকল লেভেলেই যতটুকু নির্যাতন করলে পরে তাদের ভিতরে একটা স্বস্তি আসে। এখন জানি না তাদের স্বস্তির সংজ্ঞা কী, একজনকে কি পরিমাণ নির্যাতন করতে পারলে তাদের অবয়বে স্বস্তির রেখা আসে, সেভাবেই তারা করার চেষ্টা করেছে। তো সকল অবস্থায় ধৈর্য ধারণের চেষ্টা করেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ সহযোগিতা করেছে, সহজ করে দিয়েছিলাম। আমি 14 সালে একবার গ্রেপ্তার হয়েছিলাম আর 15 সালে গ্রেপ্তার হয়েছিলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখন ছিলাম, পড়াশোনা অবস্থা ছিলাম।